যেটা হয়েছিল সেটাই হয়ে গেছে গাইস। व्हाट सर? क्या हुई सर? গেম 3তে ডালাস ডমিনেট করে গেছে, লেজিট ডমিনেট করে গেছে 122-84। ক্যান ইউ ইমাজিন দ্যাট? 40 পয়েন্টের ডিফারেন্স। যখন 3টে গেম ছিল ওখানে বস্টনও ডমিনেট করেছিল, কিন্তু 40 পয়েন্টের ডিফারেন্স হয়নি। 111-96, 110-95, 10-15 পয়েন্টের তফাৎ হয়। কি ঘটলো? কি এমন হলো যে তোমরা যদি ম্যাচটা দেখে থাকো কি ঘটেছিল যে বস্টন এভাবে আটকে গেলো? জাস্ট এটাকে বলে মুখ থুবড়ে পড়া। হাতের কাছে চ্যাম্পিয়নশিপ ছিল, জাস্ট ম্যাচটা জিতলে চ্যাম্পিয়নশিপ হয়ে যেত, এবং ওরা ভেবেছিল ডালাসে ঘরে গিয়ে ডালাসকে ডমিনেট করে আমরা ওখানে দাঁড়িয়ে কাপ তুলব। তো এক এক করে আমার যে পয়েন্টগুলো মনে হয়েছে সেগুলো এক এক করে বলে। প্রথম পয়েন্ট হচ্ছে ক্রেজি ফ্যান বেস। ডালাসের ফ্যান বেস আমি যতবার দেখেছি, সে ল্যাকার্সের সাথে খেলা হোক, গোল্ডেন স্টেটের সাথে খেলা হোক, বস্টনের সাথে খেলা হোক, মায়ামির সাথে খেলা হোক, পিস্টনের সাথে খেলা হোক, ইন্ডিয়ানা পেসার্সের সাথে খেলা হোক, যার সাথেই খেলা হোক, ডালাসের ফ্যান বেস ইনসেন ফ্যান বেস। কমেন্ট করে করে মাথা খেয়ে নেবে, লেজিট মাথা খেয়ে নেবে, সত্যি কথা বলছি। এবং গতকালও সেই হয়েছে, জেসন টাটাম ব্রাউনকে এত ইরিটেট করেছে যে ভাই জেসন টাটাম 25 স্পিড থেকে 3 পয়েন্টার নিতে পারছে না, সে 28, 29, 30 স্পিড থেকে 3 পয়েন্টার নেয়। জেসন ব্রাউন লে আপ মারতে যাচ্ছে, ওকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। এই ছিল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, বস্টনের যে সেন্টার ডেরিক হোয়াইট, টাকলুটা, ও পুরো সিজনটা ইনক্লুডিং কনফারেন্স ফাইনাল, ইস্টার্ন ফাইনালস দুটোতেই মানে রিবাউন্ডিং এবং পোস্ট টু পোস্ট যে বল থ্রো পুরোটা ও কন্ট্রোল করেছে। আগের দিন ডেরিককে দুজন মিলে ব্লক করেছে এবং ওইটা মাস্টার স্ট্রোক হয়ে গেছে। যখনই ডেরিক আটকে গেছে, ট্যাটামের কাছে বল যাচ্ছে না, ট্যাটাম আর ব্রাউন পুরো ডিসকানেক্টেড। এইখানে ট্যাটামকে 1:1 ইরভিং আটকে দিচ্ছে, ওখানে ব্রাউনকে 1:1 ডনচিচ আটকে দিচ্ছে। সাবাস, সেরা প্ল্যানিং, আলাদাই প্ল্যানিং ভাই, সেরা প্ল্যানিং করেছে। ওয়ান অফ দ্য বেস্ট ট্যাকটিক্যাল ম্যাচ এভার সিন ইন মাই লাইফ ইন এনবিএ। আমি সিরিয়াসলি বলছি, আমি 2019 থেকে এনবিএ দেখছি, আজ 4 বছর, বেশি দিন দেখিনি। তার আগে হাইলাইটস অনেক দেখেছি, কিন্তু অ্যাকচুয়াল লাইভ খেলা 19 সাল থেকেই দেখছি। আমি যতদূর মানে আমি 4 বছর পুরো এনবিএ দেখেছি, পুরো সিজন, কনফারেন্স ফাইনাল, ইস্টার্ন ফাইনালস, ওয়েস্টার্ন ফাইনালস, পুরো ফাইনাল সব দেখেছি। তো গতকালের ম্যাচটা ওয়ান অফ দ্য বেস্ট ট্যাকটিক্যাল ম্যাচ এবার। লেজিট বেঁধে রেখেছে বস্টন, প্রত্যেকটা মুভ অ্যাকর্ডিং টু ডালাস করতে হচ্ছে, বাধ্য করে রেখেছিল। একটাই নাম, ডেরিক হোয়াইট। এই সেন্টারটাকে বস্টনে আটকে দিয়েছে পুরো ম্যাচ ডালাসের হাতে। এবং শুধু ডেরিক হোয়াইটকে আটকেছে এরকম নয়, লুকা ডনচিচ এবং কাইরি ইরভিং দুজনে তাদের লাইফের হয়তো এই সিজনের বেস্ট পারফরমেন্স দিয়েছে। কাইরি ইরভিংয়ের আমি আরও বেস্ট পারফরমেন্স দেখেছি যখন মায়ামি হিটসের 2016 সালের, যেটা ওইটার মতো পারফরমেন্স গেম 7-এ ভাই হতে পারে না। দি বেস্ট গেম এভার ইন এনবিএ ফাইনালস, দ্যাট ইজ গোল্ডেন স্টেট ওয়ারিয়ার্স ভার্সেস মায়ামি হিটস 2016 এনবিএ ফাইনালস গেম 7। যদি কেউ দেখে না থাকো, প্লিজ ইউটিউবে ফুল হাইলাইটসটা দেখো, মেজার পয়েন্টসটা দেখবো না, ফুল হাইলাইটস যে 34 মিনিট 35 মিনিটের হাইলাইটসটা হয়েছে ওইটা দেখো, মজা পাবে। শর্ট কাকে বলে, 3 পয়েন্টার কাকে বলে, ফেড অ্যাওয়ে কাকে বলে, আহা গুস। আমি জানি না বস্টনের কপালে কি লেখা আছে, ডালাসের কপালেও কি লেখা আছে, কে চ্যাম্পিয়ন হবে এবারে। যদি এরপরে, আমি আগের ভিডিওতে বলেছিলাম, এরপরে যদি বস্টন এইখান থেকে হেরে যায় না পরপর 4টে ম্যাচ, ক্লাবের কিছু হবে না। ক্লাব পর আগেও ছিল, এখনও আছে, ক্লাব ফাইনাল অনেক হেরেছে, সেটা ডাজন্ট ম্যাটার। কিন্তু প্লেয়ারগুলো 3টা ম্যাচ হেরে, 3টা ম্যাচ জিতে 4টে ম্যাচ কন্টিনিউ হারা এবং চ্যাম্পিয়নশিপ হাত থেকে চলে যাওয়া। আমি জানি না জেসন টাটাম আর ব্রাউন তারপরে এই ওজি ফর্মে আর থাকবে কিনা, কিন্তু আমি পার্সোনালি চাই ডালাস জিতুক, কারণ আমি ডালাসের ফ্যান। আমি অ্যাকচুয়ালি ল্যাকার্সের ফ্যান, কিন্তু ল্যাকার্সের পরে যদি কাউকে ভালো লাগে সেটা হচ্ছে ডালাস, তারপরে গোল্ডেন স্টেটের স্টেফেন কারি যতদিন ছিল ততদিন গোল্ডেন স্টেটেরও প্রত্যেকটা ম্যাচ কম বেশি দেখেছি, শুধুমাত্র স্টেফেন কারির জন্য। বাট অ্যাজ এ টিম, লস অ্যাঞ্জেলেস ল্যাকার্স ফার্স্ট, দেন ম্যালভিক্স ডালাস।
আমি আশা করব ডালাস জিতবে, সিংহের মুখ থেকে সেই হার ছিনিয়ে নেওয়ার মতো ব্যাপার একটা। কারণ বস্টন এই থ্রু আউট দ্য সিজন, শুধু এই ম্যাচ না, থ্রু আউট দ্য সিজন ডমিনেটিং খেলেছে, কাউকে দাঁড়াতে দেয়নি। ট্যাটাম অ্যাটলিস্ট বেস্ট, ব্রাউন অ্যাটলিস্ট বেস্ট, ড্রেরিক অ্যাটলিস্ট বেস্ট। সেই জন্য আজ ওরা ফাইনালসে পরপর 3টে ম্যাচ জিতেছে। এবং ফোর্থ গেমের প্রথম কোয়ার্টারটা যদি আমরা দেখি, অ্যাকচুয়াল প্রথম কোয়ার্টারটা বস্টন নিজের হাতে রেখেছিল, কিন্তু তারপরের থেকে পুরোপুরি ডালাসের হাতে চলে যায়, কারণ ড্রেরিককে ওরা বেঁধে দিয়েছিল। কালকে আছে গেম 5, খুব ইন্টারেস্টিং। গেম 6 অবধি যাবে নাকি এখানেই ইতি হবে বলা যাচ্ছে না। আমি দেখি, চেষ্টা করবো সকাল 6টায় ওঠা, কারণ এখন ইউরো চলছে। রাত্রেবেলা 2:30 অবধি ইউরো দেখে সকালবেলা 6টার সময় উঠে NBA দেখার মতো ক্ষমতা আমার নেই। দেখা যাক, চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো কালকের ম্যাচটা দেখার। ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক করো। তোমরা NBA দেখো কিনা কমেন্ট করে জানো। NBA দেখে থাকলে তোমরা কোন টিমের সাপোর্টার সেটাও লিখে যাবে। এবং প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও।